বর্তমান সাউন্ড সরকার থেকে পুরোপুরি ব্যান্ড করেছে এটা বলতে পারেন। তাই আমাদের সাউন্ড নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পুলিশ তো প্রত্যেকটা থানা ধরে ধরে ওয়ার্নিং দিচ্ছে, এমনকি সিজ করছে, আর যেটা ধরবে সেটা ছাড়বে না, এমন ধরনের একটা ব্যাপার। মানে সাউন্ড সেটা বাড়ি থেকে বার করাই যাবে না, এমন ধরনের একটা পরিস্থিতি চলে এসছে। এই মতো পরিস্থিতি আমাদের যে সাউন্ড মালিকরা সব এক জায়গায় হয়েছিল একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কি করা যায়, একটা মিটিং করার জন্য। আজকে চলুন আজ দেখা যাক কি সিদ্ধান্ত হলো। মোটামুটি আগে সেটা দেখে নিই, তারপর বাকিটা আমি বলছি, ঠিক আছে? স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোন রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি, যদি কোন রকম হাই ফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিট ইউজ করতে হবে যাতে আরো বেশি আওয়াজ হয়, সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো। সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারে বেশি উদ্দে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, সেই জন্য আর্টিস্টের কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সবকিছুটাই একই ভাবে চলবে। এবং যেগুলো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোন রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোন রকম ডায়লগ বাজানো যাবে না, যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোন রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোন রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোন রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোন রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোন রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের, ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলে সেগুলো পরিস্থিতি চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোন রকম নিয়ে যাওয়া যাবে না। ডিজে গানের মধ্যে কোন রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গাঙ্গনে মেদিনীপুর স্টাইলে 8 স্টেপে যে গাঙ্গনে চলে, কোন রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোন রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোন রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটায় বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা, যেখানে জনবসতি এলাকা সেসব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল। সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখি মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোন রকম কম্পিটিশন হবে না, যেটা আগেতে হতো প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও যে কম্পিটিশন বা ধরো রোড শো যাই হবে যদি করতে চাও, তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোন রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটা নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি যা সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40টা স্পিকার ভরবে, কেউ 50টা স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাই কি সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তো সেই জিনিসগুলো বলতে যাচ্ছিলাম।
বসুন বসুন, হাওয়া হাওয়া করলে হবে না। এটাই বলি 30টা স্পিকার বা 16টা স্পিকার, মানে স্পিকারই যদি মনে হয় যে সরকার বন্ধ করলো মাইক বক্স, আলোচনা হলো বক্স কমানোর। আচ্ছা, এই বক্সগুলো যে কমাচ্ছেন, কমিয়ে কি সমস্যার সমাধান হবে? এখানে বলা হচ্ছে জনগণ যদি অপশন দেয়, জনগণ অপশন দিচ্ছে না, এটা হচ্ছে সরকার। আর এখানে বলা হলো 16 মালে 13খানা চোং, 30-এর মালে 26খানা চোং, যাকে এরকম ধরনের বলা হয়েছে। রাউন্ডে চোং বাঁধতে হয়, মিডিলে চোং বাঁধা যাবে না। খুব ভালো জিনিস, খুব ভালো সিস্টেম। ডিজে গান বাজাবে না, ওভার বেসে গান বাজানো যাবে না, লং বেসের গান বাজানো যাবে না। আর একটা বললে ভালো, ডেকটাও বাজানো যাবে না। ডেকের জন্যই কিন্তু আজকে বেসগুলো রেঞ্জ করছে, আর সেটাই কিন্তু অনেক দূর থেকে লোকগুলো টের পেয়ে যায় যে ওখানে একটা মাল বাজছে, তাই না? 15 ইঞ্চির উপরে মারলে যাবে না। তবে 15 ইঞ্চি আমি 1500 ওয়াটের লাগাই স্পিকার বাংলা বক্সে, তাহলে কেমন হবে? আরো মারাত্মক জিনিস হয়ে যাবে তো। এটা 15 ইঞ্চি কত ওয়াট স্পিকার, এটা বেঁধে দিলে ভালো হতো। 600, আমার মতে 600 মাথায় ভালো ছিল। 1500 লাগালে তো একদম ভূমিকম্প হয়ে যাবে। 1500 লাগাতে পারে, 15 ইঞ্চি ওয়াটের উপর স্পিকার যাবে না। আর এখানে বলা হচ্ছে যে বক্সের ভিতর 30টা স্পিকার, 16টা স্পিকার। যদি এর চেয়ে কেউ বেশি স্পিকার 40টা 50টা যদি কাটিং সেটিং করে দেওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলছে কারা? আচ্ছা, এই সিস্টেমটা ভেঙেছিল কারা? আচ্ছা, এইটা নিয়মটা আগেও করা ছিল যে কেউ যদি বেশি ওয়াটের স্পিকার দেওয়া হয় তাকে ধরা হবে। তার কি পানিশমেন্ট দেওয়া হয়েছে আগে? হয়েছে কি? তাই গতানুগতিক একই সিস্টেম, এটাই হয়ে গেছে। এটাই সরকারের বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। কিভাবে? এখানে সেই সব সম্বন্ধে কোনো আলোচনা আমি পেলাম না। যাক, হয়তো হয়েছে এই রেকর্ডিংটার মধ্যে, সেটা নেই হয়তো। যাক, সমস্ত অনেকজনাই ওখানে এসছে, আমি দেখছি অনেকে এটা পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি। দেখো, কিছু করার নেই। হ্যাঁ, পাবলিক বুঝবে এই সিস্টেমে মাইক নেওয়া যায় কিনা। তবে যে নিয়মটা করা হয়েছে সেটা যেন সঠিকভাবে মানা হয়। আপনারা বললেন কোন একটা বড় মাইক মালিক একটা নিয়মটা ভঙ্গ করলো, আপনারা কেউ গিয়ে বললেন না। মানে বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? সেই বাঁধার লোকটা কি পাওয়া যাবে? আগেও পাওয়া যায়নি, কিন্তু এখন কি পাওয়া যাবে জানি না। তো যাক, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখান থেকে কাগজপত্র সাইন টাইন করে নিয়ে বিভিন্ন যে রাজনীতির নেতারা আছে তাদের হাতে জমা দেওয়া হবে। সেই আগের মতোই সিস্টেম, সেটা নয়। আপনি ডাইরেক্ট নবান্নে যাওয়ার জন্য পরামর্শ করার দরকার ছিল। এখানে কিভাবে আমরা একদম ডাইরেক্ট সরে পৌঁছাবো? একদিন থেকে ইউনিয়ন হয়েছে, সেই একই একই একই। তো এটা আমার পছন্দ হয়নি, পরিষ্কার কথা। এখানে হয়েছে সাউন্ড সেটা বন্ধ করতে বলেছে, আমরা সেই জন্য আলোচনা করব। এখানে বক্স কমানোর আলোচনা করার জন্য হয়নি। বক্স আগে আপনারা অনেকবার কমিয়েছেন, বাড়িয়েছেন, নিয়ম ভঙ্গ করেছে, কিচ্ছু হয়নি। কিন্তু এখানে উদ্দেশ্যটা ছিল সরকার বন্ধ করে দিয়ে, সেই জন্য আমরা কি স্টেপ নিচ্ছি, কি মতামত দিচ্ছি, কিভাবে সরকারকে যাবো, এইগুলো। এখানে সাউন্ড বন্ধ করার কথা বা সাউন্ড কমানোর কথা বা এসবের কি নিয়ম করেন? এটা নিয়মগুলো পরে করেন, আগে কথা বলেন, পরে করেন নিয়মটা, তাই না? যাক, আপনাদের কেমন লাগলো বলবেন। আমার ব্যক্তিগত হিসেবে একটু ভালো লাগেনি, পরিষ্কার কথা। সেই গতানুগতিক যেটা হয় সেটাই হয়ে গেল। এখানে সবকিছু বলে, যখন নিয়ম ভঙ্গ করে সেখানে কেউ কিছু বলতে পারে না। তো ভাড়ার ব্যাপারটা একটু দেখবেন, কারণ পাবলিক যারা ভাড়া করবে তাদেরও ভাড়া কমাতে হবে, তাই না? ভালো থাকবেন। আর বিবেচনা করলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। বাই।